কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ধন্যবাদ রুহি। আমরা এই মুহূর্তে এসেছি ডোমারে ট্রেডার্স বলে একটা খামারে। তারা প্রায় ২৫০ গরু কোরবানির জন্য ২৫০ ছোট বড় নানা রকমের গরু প্রস্তুত করেছে এবং এখান থেকে যেটুকু জানা যাচ্ছে যে গরুর বাজারের একটা চিত্র পাওয়া যাচ্ছে যে আগামীতে তারা কিরকম আকাঙ্ক্ষা করছে, গরুর বাজার কিরকম হতে পারে। যেমন আমরা এই খামারির সঙ্গে কথা বলবার পরে বুঝতে পারলাম যে প্রায় বড় গরুর দিকে আসলে মানুষের ঝোঁক কম থাকবে। বিগত বছরগুলোতে তাদের যে প্রবণতা দেখা গেছে যে ছোট গরুর দিকে মানুষের ঝোঁকটা বেশি। ফলে এনারা কিন্তু যে গরুগুলো তুলেছে সেগুলো অধিকাংশই দেশি এবং ছোট গরুর, বড় গরু করবার ক্ষেত্রে এনাদের আগ্রহ কম, যাতে বিক্রি সহজে করতে পারা যায় এরকমটা। তবে যে কথাটা ওনারা বলেছে যে গরুর বাজারের চিত্র কিছুটা পাল্টেছে। গত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে কিন্তু গরুর দাম খানিকটা বেড়েছে। প্রতি ধরনের গরুর ৩ থেকে ৪ হাজার টাকা করে বেড়েছে বলে ওনারা জানিয়েছে। এই ছিল ওনাদের প্রস্তুতির অবস্থা। যদি নীলফামারী সামগ্রিকভাবে নীলফামারী জেলা জুড়ে বলি, নীলফামারী জেলায় পশু যে অধিদপ্তর রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, তাদের হিসাব মতে নীলফামারীতে এবছরে প্রায় ২,৯০,০০০ প্রাণী কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং এতে চাহিদা নীলফামারীতে চাহিদা হচ্ছে ২,২৩,০০০ কিছু কিছু যোগ বিয়োগ এরকম। তো এখানে ওনারা বলছে যে উদ্বৃত্ত থাকবে প্রায় ৬৫,০০০-এর মতন, এবং এর একটা বড় অংশ কিন্তু প্রায় অর্ধেকের বেশি অংশ কিন্তু গরু। ফলে যদি ভারতীয় গরু এখানে ঢুকে না পড়ে, নীলফামারী একটি সীমান্তবর্তী এলাকা, এখানে যদি ভারতীয় গরু ঢুকে না পড়ে খামারিরা তার দাম পাবে এরকমটাই আশা করছে এবং ভোক্তাদের জন্য ছোট হলেও আসলে একটা কোরবানির পশু তারা সরবরাহ করতে পারবে এরকমটাই আশা করছে। রুহি, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীতে কোরবানির পশুর খবর।